আজকাল আমরা সকলে বড়লোক হয়ে গেছি, তাই ওদেরকে 10-20 টাকা দেবো না, কিন্তু ওদেরকে 50, 100, 200 আর যদি একটু নিজেকে আম্বারি প্রমাণ করতে হয়, নিজের সামনে যদি কোনো গার্লফ্রেন্ড কিংবা বন্ধুবান্ধব থাকে তাদেরকে ইমপ্রেস করতে হয়, আমাকে বড়লোকই দেখাতে হয়, তাহলে 500ও দিয়ে দেবো, কিন্তু তবুও ওদেরকে 10-20 টাকা দেবো না। যারা রান্নার গ্যাস ডেলিভারি করে, মানে ওরাও একটা ডেলিভারি বয়, যারা আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়, সেটা 1 তলা হোক কিংবা 5 তলা 10 তলা যেখানেই হোক না কেন, সেখানেই যারা রান্নার গ্যাস ডেলিভারি করে তারা বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে। এমনকি শুধু বাড়ির সম্মুখে নয়, বাড়ির মধ্যেও ঢুকিয়ে দিচ্ছে, কখনো যদি চেক করতে বলা হয় তো চেক করেও দিচ্ছে। তো এইসব দেওয়ার পরে যখন তারা সেই রসিদটা দেয়, মানে আমরা যে গ্যাসটা বুক করেছি সেই বুকিংয়ের যে রসিদ, তো সেই রসিদটা দিয়ে তারা টাকাটা নিচ্ছে, 800 টাকা 900 টাকা যাই দাম হোক গ্যাসে, সেই টাকাটা নিচ্ছে। এবং উপরন্তু তারা একটু হাসি মুখে বলে যে বৌদি কিংবা দাদা কিংবা ভাই আমাদের দিকে একটু দেখবেন, মানে ওরা টিপস চাইছে, সেটা হাসি মুখে একটা টিপস দিতে বলে, সেটা 10 টাকা 20 টাকা 30 টাকা এরকম, যে যেরকম পারে খুশি হয়ে এরকম দেয়, তারাও খুশি হয়ে চলে যায়। কিন্তু এখানে অনেকেই দেয়, আবার অনেকেই তর্ক করে, তুমি তো ওই কোম্পানির থেকে টাকা পাও, তুমি তো ওই কোম্পানির কর্মচারী, তাহলে তুমি কেন আমাদের থেকে আবার টাকা নেবে এক্সট্রা? এটা অনেকেই বলে। হ্যাঁ অবশ্যই আপনি ঠিক বলেন, আপনার অধিকার রয়েছে, সে একটা কোম্পানির কর্মচারী, সেখানে সে মাস গেলে একটা স্যালারি পাচ্ছে, তবুও কেন সে ওই 10-20 টাকা আমাদের থেকে হাত পেতে নেবে? 100 বার আপনাদের বলার অধিকার রয়েছে। কিন্তু আপনি এই যে গ্যাস ডেলিভারি বয়, এনাকে যেমন বললেন যে 10-20 টাকা দেবেন না, সে ওই রোদে পুড়ে এদিক ওদিকে ঘুরে 14-15 কিলো একটা গ্যাসের সিলিন্ডারকে বয়ে বয়ে আপনার সিঁড়ি দিয়ে বেয়ে উঠছে, কখনো রোদে পুড়ে একটা কোনায় গাড়ি ঢুকছে না, সরু গলি, গলির মুখে গাড়িটা রেখে সেই গলিটাকে হেঁটে হেঁটে বেশ কিছুটা গেল 50 মিটার ওই কাঁধে করে সিলিন্ডার নিয়ে, তারপরে আবার আপনার ওই 2 তলা 3 তলায় উঠে গ্যাসটাকে দিয়ে আসছে। তো সেখানে দাঁড়িয়ে সে একটু হাসি মুখে 20-30 টাকা হয়তো টিপস চায়, তো সেখানেও আপনাদের আপত্তি, সেখানেও আপনারা দিতে পারবেন না বলে দেন। আমিও না প্রথমে যখন মেসে থাকতাম তখন আমি বলে কি কাকু কি বলছো, এটা তো হবে না, গ্যাসের দাম হচ্ছে 600 টাকা, তাহলে 600 টাকায় নিতে হবে তোমাকে, 630 টাকা আমরা কোথা থেকে দেবো, আমরা মেসে থাকি। এটা 2016 সালে কথা বলছি। তো এরকম আমার মধ্যেও সেই ধারণাটা ছিল, এবং আমিও এরকম ভাবে সেই গ্যাস ডেলিভারি পার্টনারদের বলতাম যারা আর কি গ্যাসটা ডেলিভারি করে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, বর্তমান দিনে দাঁড়িয়ে আমরা তো সবাই ডিজিটালি ভাবে শিক্ষিত, আমাদের সবার কাছে স্মার্টফোন রয়েছে, আমরা সবাই ভদ্র পোশাক পরে বাইরে বেরোচ্ছি, কেউ পাবে যাচ্ছি, কেউ ইত্যাদি ইত্যাদি রেস্টুরেন্টে যাচ্ছি, দারুণ দারুণ খাবার খাচ্ছি, দারুণ দারুণ বিল আসছে, একদম লম্বা বিল। তো সেখানে দাঁড়িয়ে আমরা কি করছি, ওই রেস্টুরেন্টের যে বিল দিয়ে যাচ্ছে, যে খাবার সার্ভ করছে, তাদেরকে 50 টাকা 100 টাকা 200 টাকা এরকম টিপস দিয়ে দিচ্ছি। আর বারে গেলে তো তখন নেশায় মগ্ন হয়ে উঠি, মাথা তখন কাজ করে না, পকেট থেকে কত বেরোচ্ছে সেটাও বুঝতে পারছি না, তো আমরা সেখানে 500 টাকাও অনেক সময় টিপস দিয়ে দিই। আর যদি আশেপাশে কোনো মেয়ে টিয়ে থাকে, আর ছেলেরা তো ইমপ্রেস করার জন্য ঠিক আছে 500 টাকা রেখে দিন, ইত্যাদি ইত্যাদি ঘটে থাকে আর কি। তো সেখানে দাঁড়িয়ে একজন রোদে পুড়ে সিঁড়ি বেয়ে ওই ভারী সিলিন্ডারকে কাঁধে করে আমাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে, তাতে করে আমাদের রান্না হচ্ছে, আর রান্না হলে আমাদের পেটের ভাতটা যোগান দিতে পারছি। রান্না না হলে কি করে খাবো আমরা আজকাল খাই, যদি একটু তরকারি খারাপ হয়ে যায় তো মায়ের ওপরে চেল্লামিল্লি শুরু করে দিই। তো সেখানে দাঁড়িয়ে আমাদের পেটের যে যোগানটা সেই রান্নার গ্যাসের জন্যও কিন্তু আসছে, তো রান্নার গ্যাসের কৃতিত্বও কিন্তু আমাদের এই পেটের যোগানের জন্য অনেকটাই রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যখন বাইরে বেরিয়ে বড় রেস্টুরেন্টে গিয়ে টিপস দিতে পারছি, এত এত টাকা দিতে পারছি, তো সেখানে দাঁড়িয়ে মাসে একবার আমাদের ওই সিলিন্ডার আসে, তো তার জন্য 20-30 টাকা দিতে পারবো না? সেটা দিতে গিয়েও সেই রোদে পুড়ে ওই ভারী সিলিন্ডার বয়ে যারা সিঁড়ি দিয়ে উঠছে তাদেরকে দুটো কথা শুনিয়ে দেবো? এই বিবেক নিয়ে আমরা মানুষ, এই মনুষ্যত্ব নিয়ে আমরা মানুষ, আমাদের মধ্যে কি একটুও বিবেক নেই, মনুষ্যত্ব নেই? আমরা কি এতটাই অমানবিক হয়ে উঠেছি? দেখুন আমি মানছি যে তারা একটা স্যালারি পায়, স্যালারি পাওয়ার পরেও কেন তারা 20-30 টাকা চাইছে, তারা সেই হাসি মুখে টিপসটা কেন নিতে চাইছে? কারণ তাদের যে স্যালারিটা আসছে হয়তো সেটা নিয়ে হয়তো তারা সংসার চালাতে পারছে না, তাদের হয়তো আরেকটু বেশি হলে হয়তো ভালো হতো, কোম্পানি হয়তো স্যালারি ইনক্রিজ করছে না, কোম্পানি হয়তো বলে দিয়েছে তোমাদেরকে এই স্যালারি দেবো, তোমরা এই কাজে নিযুক্ত হও, এবং এই স্যালারির পাশাপাশি তোমরা প্রত্যেকের বাড়িতে গিয়ে এরকমভাবে টিপস চাইবে, সেখানে 10-20 টাকা করে পেলে তাহলে সেখানে 200-300 টাকা এক্সট্রা ইনকাম হয়ে যাচ্ছে। আর সেই 200-300 টাকা দিয়ে হয়তো তার পরিবারের কোনো পুচকে কিংবা কোনো বৃদ্ধ যারা রয়েছে তার স্কুলে খরচ, তার ডাক্তারের ওষুধ, সেটা এক্সট্রা চলে আসছে। সেই আমাদের একটু হালকা টিপস দিলে কি হবে? কিছুই তো হবে না। আমরা এদিকে ওদিকে কত টাকা উড়াই। তো সেখানে দাঁড়িয়ে একটু যদি মানবিকভাবে দেখি আমরা যে তারা ওই ভারী সিলিন্ডার নিয়ে রোদে পুড়ে সিঁড়ি বেয়ে উঠছে, তো সেক্ষেত্রে আমি মনে করি এই 20-30 টাকা গেলে আহামরি আমাদের অনেক ক্ষতি হয়ে
জায়গায় যাবে না, সেখানে দাঁড়িয়ে হয়তো তার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। সে পরবর্তীতে এসে আমাদের সঙ্গে হাসি মুখে বলবে, দাদা ভালো আছেন তো, বৌদি ভালো আছেন তো, কাকিমা ভালো আছেন তো। এই কথাগুলো যখন আমাদেরকে বলবে তখন আমাদের দিকটাও কিন্তু একটা মানবিকভাবে ফুটে উঠবে তার কাছে, এবং সেও আমাদের সঙ্গে একটা ভালো ব্যবহারের সাথে সাথে ভালো পরিচয়ও পাবে। সে একটা ডেলিভারি বয় বলে তাকে আমরা তুচ্ছ করতে পারি না, কখনোই পারি না। কিন্তু হ্যাঁ, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, ঠিক তেমনটাই এই 5টা আঙুলের মতো এই ডেলিভারি পার্টনারদের মধ্যেও এই এবড়ো খেবড়ো এদিক ওদিক রয়েছে। তারা অনেক সময় রুট ব্যবহার করে ফেলে কাস্টমারের সঙ্গে, কারণ তারা যখন টিপসটা পায় সেই টিপসে তাদের সন্তুষ্ট আসে না। তারা যখন না চাইতেই কাস্টমারের থেকে 20 টাকা পেয়ে যাচ্ছে, তারপরে গিয়েও তারা বলে, দাদা 20 টাকা দিচ্ছেন, আর একটু বাড়িয়ে দিন, এরকম ভাবে বলে। হ্যাঁ, তুমি একজন স্যালারি পাওয়া কর্মচারী, আবার তুমি টিপসও পেয়ে যাচ্ছ না চাইতেই, উপরন্তু আবার রুট ব্যবহারও করবে, এটা মেনে নেওয়া যাবে না। তো এরকম রুট ব্যবহার যারা করবে তাদেরকে অবশ্যই মুখের উপরে শুনিয়ে দেবেন এবং ওই টিপসটাও দেবেন না। বলে দেবেন যে স্যালারি পাচ্ছিস তো ভাই, স্যালারি পা, এই টিপস নেওয়ার জন্য তুই যোগ্যতা অর্জন করিস, তোর যে ব্যবহার, তোর এই ব্যবহারের জন্য এই যে টিপসটা দিলাম 20 টাকা, সেটাও ফেরত নিয়ে নিলাম। তোকে 20 টাকা না, আমি হাসি মুখে 30 টাকা আরও 10 টাকা দিয়ে দিতাম, কিন্তু তুই যে ব্যবহারটা করলি তার জন্য তোকে আর টাকা দেবো না, শুধু আজকে না, এর পরেও দেবো না। এটা সেই সব ডেলিভারি পার্টনাররা ডিজার্ভ করে যারা কাস্টমারের সঙ্গে সত্যিই রুট ব্যবহার করে এবং তারা নিজেদেরকে বিশাল মহান, বিশাল হুনু ভেবে নেয়, তারা এগুলো ডিজার্ভ করে। আর একটি সচেতন বার্তা দিয়ে রাখি, আজকাল কিন্তু রান্নার গ্যাস হেভি পরিমাণে চুরি হচ্ছে, মানে সিলিন্ডার থেকে রান্নার গ্যাস গায়েব হয়ে যাচ্ছে। তো সেহেতু একটু মাপিয়ে নেবেন, যখন যে ডেলিভারি করতে আসছে তাদের কাছে নিশ্চয়ই ওয়েট মেশিন থাকে, এটা সব জায়গায় বাধ্যতামূলক করে দিয়েছে যে রাখতেই হবে, কারণ যারা ডেলিভারি করছে তারা ওই মেপে দেবে যে রান্নার গ্যাস অ্যাকচুয়াল যে ওয়েট, সেই ওয়েটটা আছে কিনা। এবং আজকাল কিন্তু রান্নার গ্যাস হেভি পরিমাণে লিকেজ হচ্ছে, আর সেই লিকেজের জন্য কিন্তু দুর্ঘটনা ঘটছে, তো সেটাও চেক করে নেবেন। আমার মনে হলো আজকে এই ভিডিওটি বানানো দরকার, এই বিষয়ে কথা তোলা দরকার, এই বিষয়ে আপনাদের যে মানবিক চেতনা রয়েছে সেটাকে চৈতন্য করা দরকার, তাই জন্যই আজকে ভিডিওটি বানালাম। আর যদি আপনারা মনে করেন যে আজকের ভিডিওটি অনেক উপকারী, সকলের দেখা উচিত, তাহলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং সকলের মধ্যে মানবিক চৈতন্য জাগিয়ে তুলুন।